হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিশা মুভিজ। তো দিনটা ছিল সানডে। তো সানডে মানে কি ভাবছেন আপনারা? বেশ ল্যাদ খাওয়ার দিন, একটু লুচি খাওয়ার দিন, একটু মাটন খাওয়ার দিন। বাট বেসিক্যালি আমার লাইফে লুচি খাওয়া, ল্যাদ খাওয়া এগুলো আপাতত এখন নেই। আমার লাইফে হচ্ছে এখন কাজ। তো সানডে মানে ছুটি সেরকম কিছুই না, আমাকে কাজ করতে হচ্ছে, তো কাজ করছি। বাট আমি ভাবলাম অনেকদিন ব্লগ বানানো হয় না, শেয়ার করা হয় না, তো দেখা যাক আজকে আমি সানডেতে কিছু প্ল্যানিং আছে কি নেই। আর যদি থাকে তো আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আর এই ব্লগটা আপলোড হওয়া মানে কি প্ল্যানিং ছিল, আমরা কোথাও বেরিয়েছি, ঘুরতে গেছি, বাট কী করলাম কী কী না করলাম দেখতে হলে আমার ব্লগটা দেখতে হবে। And here is my mini, it's my mini. তো এখানে আমি হয়ে গেছিলাম রেডি। এবার রেডি তো হয়ে গেছি, তাহলে চলো বেরোনো যায়, দেখা যাক কোথায় যাই। তো এখানে আমি অলমোস্ট পৌঁছে গেছিলাম, আর জাস্ট কিছুটা ডিস্টেন্স বাকি ছিল। তো আশা করি এই জায়গাটা দেখে আমার ব্লগে অনেকেই চিনতে পারছে আমি কোথায় যাচ্ছি। আর চিনতে না পারলে পরবর্তী পার্টটা দেখতে হবে। তো বেরিয়েছিলাম দুপুরবেলা, আর দুপুরবেলা এই লেবু জলগুলো দেখে যা লোভ লাগছিল, লোভ না সামলাতে পেরে আমি কিনেই নিলাম একটা লেবু জল। বাট যাই হোক, জঘন্য, মানে ওই টেস্টটা একদম জঘন্য ছিল। মানে আমি এত বাজে লেবু জল মনে হয় কোথাও খাইনি। তো এবার আই থিঙ্ক সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আমি কোথায় এসে পৌঁছেছি, দ্যাট ইজ এসপ্ল্যানেডে। তো স্প্ল্যানেডে গেছিলাম আমি টুকিটাকি জিনিস কেনার জন্য। তো ফার্স্টেই আমার লিস্টে ছিল ব্যাগস, তাই আমি ব্যাগস দেখছিলাম। এখানে বিভিন্ন রকমের ব্যাগস ছিল। হ্যাঁ, বলবো না কোনোটাই খারাপ, মানে সবকটাই রিজনেবল প্রাইস। এবারে দেখুন, এরা তো বেশি চাইবেই, তো আপনাকে কী করতে হবে, একটুখানি বার্গেনিং করতে হবে। তো বাট আমাদের ব্যাগ চুজ করা চলছিল, তো এখানে আমি অনেক কটাই দোকানে ঘুরলাম, আর ব্যাগের জাস্ট হিউজ কালেকশন। আপনি যদি একটা দেখেন না, ওই দেখুন ব্যাগ দেখতে দেখতে আমি কুর্তি দেখে ফেললাম। যাই হোক, ব্যাগ যদি আপনারা একটা দেখা স্টার্ট করেন না, মানে পুরো লাইন জুড়ে ব্যাগের দোকান, আপনার মনে হবে এটার থেকে এটা ভালো, সেটার থেকে সেটা ভালো। তো ডেফিনেটলি অপশনস ট্রাই করা উচিত, আমার মনে হয় দেখে ঘুরে কেনা উচিত। বিকজ সবার চয়েস সেম হয় না, সবাই একটা দোকানে গিয়ে কিনতে পারে না, যেটা আমি তো পারিই না। এই যে দেখো, অনেক কষ্টে খুঁজে খাচ্ছে আমার একটা এই চকলেট কালারের ব্যাগটা পছন্দ হয়েছে, বিকজ আমার এরকম ব্যাগ ছিল না আর কি। তো তাই আমি এই চকলেট কালারের ব্যাগটা নিলাম। তো এখানে নেব কি নেব না সেটাই কনফার্ম করার ব্যাপার চলছিল, বাট আমি নিয়ে নিলাম। আর এখানে ছিল কটন কুর্তি উইথ সেট,
তো এটা বেশি দাম ছিল না, জাস্ট মোস্টলি 500 এরকম ছিল, পুরো সেট ছিল। আর গরমের সময় তো এই কুর্তিগুলোই ভালো না, জাস্ট যেহেতু সুতির আচার, এটা মানে সব জায়গায় আপনারা পরে যেতে পারেন। আর এখানে ছিল পাকিস্তানি কুর্তিগুলো, যেটা আমার খুব 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 নেওয়ার ইচ্ছা ছিল, তো দেখা যাক নেওয়া হয়েছে কি হয়নি। তো জিনিসগুলো ভালো লাগছিল দেখতে, আর এখন তো খুবই উঠেছে। তো যাই হোক, এই গরম আর সহ্য না করতে পেরে চলে এলাম শ্রী লেদার্সে। হ্যাঁ, যদিও ডেফিনেটলি আমি এসকে হাওয়া খেতে তো এসছি একটা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আর সেকেন্ডলি হচ্ছে কি আমার শ্রী লেদার্স থেকে জুতো কেনার ছিল, বিকজ আমার সেরকমভাবে বাইরে পরার জুতো ছিল না। তো তাই চলে এসেছিলাম শ্রী লেদার্সে। তো এখানে ছেলেদের সেকশনে আমি একটুখানি দেখছিলাম, যেহেতু জুতোগুলো আমার চোখে লাগছিল, তো তারপরে আমি চলে গেলাম মেয়েদের সেকশন। আর ওই দেখুন, ওই রেড কালারের জুতোটা দেখতে পাচ্ছেন, ওই জুতোটা আমার বিশাল পছন্দ হয়েছিল। বাট যেহেতু হিল ছিল বলে আমি কিনলাম না, বিকজ আমার এখন রেগুলার ইউজের জুতো দরকার। এই জুতোগুলোও বেশ দারুণ। ও অবশ্য এখানে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, তো আমি এই জুতো দেখতে দেখতেই ঘটনাটা শেয়ার করছি, আর আপনারা ডিজাইনগুলো মানে কালেকশনগুলো দেখতেই পারেন। তো এখানে আমি জুতোটা, যেই জুতো আমি পরে গেছিলাম সেদিন, সেটা হচ্ছে শ্রী লেদার্স থেকেই নেওয়া। তো আমি পুজোর সময়, ওই দেখুন ওই জুতোটা, এই ব্ল্যাক কালারের একটা জুতো আমি কিনেছিলাম পুজোর সময় পরার জন্য, হিল দাও। তো এবার আমি ওটা পরেই শ্রী লেদার্সে গেছিলাম। এবার আনফর্চুনেটলি আমার হিলটার না একটা দিক আর কি বেন্ট হয়ে গেছিলো, মানে স্ল্যান্ট হয়ে গেছিলো। তো এবার এখানে একটা দাদা ছিলেন, মানে আমি জানি না, আমি শিওর নই উনি কে, বাট এখানে একটা দাদা ছিলেন যে আমার জুতোটা নোটিস করলেন। আর নোটিস করলে রীতিমতো আমাকে ডেকে বলল যে আপনি কি জুতোটা শ্রী লেদার্স থেকে কিনেছেন? দেন আই ওয়াজ লাইক কি হ্যাঁ। তো উনি বললেন যে আচ্ছা কবে কিনেছেন? তো আমি বললাম না বেশি পুরনো তো হয়নি, জাস্ট অক্টোবর মাসে কিনেছি পুজোর আগটা দিই। তো উনি আমাকে বললেন যে আপনি একটু জুতোটা খুলে দিন। তো আমি ঠিক বুঝতে পারলাম না যে জুতোটা কেন খুলতে বলছেন, মানে হঠাৎ করে আমি এমন কী করলাম যে আমাকে জুতো খোলানো হচ্ছে। তো আমি জুতোটা খুলেই দিলাম, মানে খুলে দিলাম। তো তারপরে উনি জুতোটাকে নিয়ে চলে গেলেন। এবার জাস্ট কয়েক মিনিট পর এলেন, আমাকে জাস্ট বসতে বললেন। তো আমি বসেই ছিলাম, তো উনি এলেন কয়েক মিনিট পর, তারপর আমাকে আবার জুতোটা ফেরত দিয়ে দিলেন। তো আমি জাস্ট গেস করতে পারছিলাম না জিনিসটা কী হচ্ছে আমার সাথে। তো বলছে যে এটার তো হিলটা যে স্ল্যান্ট হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ স্ল্যান্ট তো হয়ে গেছে। তো বলছে যে ঠিক আছে আপনি এক কাজ করুন, আপনি তো জুতো কিনবেন। আমি বললাম হ্যাঁ ডেফিনেটলি জুতো কিনবো। তো আমাকে বলছে এই যে এই জুতোটা আমি কিনেছিলাম বাই দ্য ওয়ে, তো আর এই জুতোটা যেটা আমি পরে আছি ওটাই চেঞ্জ হয়েছিল, আর এই জুতোটা আমি কিনেছিলাম। তো তখন উনি বললেন যে আপনি এক কাজ করুন, আপনি শপিং করে আসুন, তারপরে আমার কাছে আসবেন। তা আমি শপিং করে রীতিমতো, মানে এই জুতোটা কিনে আমি রীতিমতো ওনার কাছে গেছিলাম। আর উনি কী করলেন, আমার এই কালো জুতোটা জাস্ট চেঞ্জ করে দিলেন, জাস্ট বিকজ ওটা শ্রী লেদার্স থেকে নেওয়া ছিল, আর যেহেতু মানে জাস্ট কিছু মান্থস আগেই নিয়েছি, তো আর ওটার হিলটাও বেঁকে গেছিলো। তো মানে আমি রীতিমতো ওনাকে বলিও নি, কিছু করিনি, বাট আমার দেখে ভালো লাগলো যে আজকের দিনেও এরকম মনুষ্যত্ব লোকের মধ্যে বেঁচে আছে, যেটা ইউজুয়ালি দেখা যায় না। বিকজ হ্যাঁ নিয়ে গেছে ও, তো ঠিক আছে, মানে হিলটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, ইটস ওকে। বাট উনি যে নিজে থেকে এসে আমাকে বললেন, আবার যে এক্সচেঞ্জ করে নতুন জুতো দিলেন, যেটা ভালো লাগলো। আর ওই যে ওই দাদাটার কথা বলছিলাম, যে বিল দিচ্ছিল না স্লিপ দিচ্ছিল, সেই দাদাটার কথা বলছিলাম, মানে লিটারালি উনি খুবই ভালো। আর এখানে আমার মামি আমাকে বলে দিয়েছিল যে ভাইয়ের জন্য জুতোর দাম জিজ্ঞেস করে আসতে, তাই জন্য আমি ছেলেদের স্লিপার্সের কাউন্টারে এসেছিলাম। আর এই একটা অদ্ভুত মার্কা জুতো বার করেছে, আমি জানি না কেন। আমি প্রত্যেকবার শ্রী লেদার্সে আসলে ও এরকম একটা জুতো, একদম অদ্ভুত দেখতে একটা জুতো থাকে, আর ওরই চোখে পড়ে, আর ও এইসব বার করে আমাকে দেখায়, ভুলভাল ছবি তোলায়, আবার স্টেটাসেও দেয়। তো যাই হোক, এবার আমরা শ্রী লেদার্স থেকে বেরিয়ে চলে এসেছিলাম কুর্তি দেখতে, বিকজ সামনেই পয়লা বৈশাখ, আর আমার কুর্তি কেনার একটা ইচ্ছা ছিল। তো যাই হোক, আপাতত এখানে কিছু পছন্দ হলো না, আর পছন্দ না হওয়াতে চলে এলাম ফ্রুটস খেতে, বিকজ গরমকালে মানে কিছু একটা এরকম ফ্রুটস বা ড্রিঙ্কস জাতীয় জিনিস খেতে ইচ্ছা করছিল। তো ফ্রুটস খেয়ে তারপরে এলাম আমরা কর্ন খেতে। আর মানে এসপ্ল্যানেডে কি বলুন তো, আমার এই মশালা কর্নটা না দারুণ লাগে। আপনি বিরিয়ানি বলুন, এগরোল, চিকেন রোল, এসবই বলুন না কেন, আমি জাস্ট মানে সরিয়ে আমি এই কর্নটাকে প্রেফার করবো।
আমি যতবারই এসপ্ল্যানেড এসেছি ততবারই এই মশালা কর্নটা খেয়েছি, আর আমার খেতে দারুণ লাগে। হ্যাঁ, ডেফিনেটলি এটা হেলদিও, তাই জন্যও ভালো লাগে। তো এবার এসেছিলাম ঝুমকো দেখতে। ঝুমকো দেখার কোনো মানে কেনার কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট দেখতেই এলাম। বিকজ আমার ঘরে এত ঝুমকো যে আমার মা যদি এখান থেকে আর একটা সিঙ্গেল ঝুমকো কেনা হয়, আমার মা আমাকে জাস্ট ঘর থেকে গেট আউট করে দেবে, যেটা আমি চাই না। তো যাই হোক, তাই আমি এলাম ঝুমকো দেখতে। আমাকে অনেক রকমই ঝুমকো দেখাচ্ছিল, ইনফ্যাক্ট বলছিল কেনো কেনো, বাট আই ওয়াজ লাইক কি না, বিকজ ঘরে সত্যি কথা বলতে অনেক ঝুমকো আছে। তো ফাইনালি এই যে কুর্তিটা দেখে আমার বিশাল পছন্দ হয়েছে। তো একটা কাকুর দোকান থেকে আমি ফাইনালি এই ডিজাইনের কুর্তি পেলাম। আমি স্প্ল্যানেডে ঘুরে 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 আমি কোথাও এই কুর্তিটা পাইনি। তো যাই হোক, ওইখান থেকে আমি কুর্তিটা কিনলাম। তো আমার পয়লা বৈশাখের ড্রেস অলরেডি ডান। এখানে খুব সুন্দর সুন্দর ওই ব্রাসের জিনিস, মানে পিতলের জিনিস সব পাওয়া যাচ্ছিল, যেটা খুব ভালো লাগছিল। প্লাস এখানে ওই হরিণ এইসবের মাথাও পাওয়া যাচ্ছিল, না অফকোর্স ডুপ্লিকেট। তো এটা ছিল ওই শান্তিনিকেতনের ব্যাগের দোকান। তারপরে এবার আমার তো হয়ে গেছে, এবার ওর কিছু কেনা হয়নি, তাই আমরা এবার চলে গেলাম ছেলেদের সেকশনে। সে তো শার্ট কিনবে বলে সারা এসপ্ল্যানেড ঘুরিয়ে দিল। শার্ট আর মনের মতন হলো না। তো শার্ট যখন হয়নি, টি শার্ট তো হবেই। আচ্ছা, অলরেডি ওর একটা হয়ে গেছিলো, তারপরেও এটা সেকেন্ড টাইম, ঠিক আছে। তো এখানে দেখছিল বিভিন্ন রকমের, দেখেন শার্টের সেকশনেই বেশি, বিকজ ওর ওটাই কেনার ইচ্ছা ছিল, বাট যেহেতু পাইনি। আর এখানে এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট কর্নার এসপ্ল্যানেডে, মানে এটা হচ্ছে পুরো অ্যাকশন ফিগার্স, শিনচান আছে, মেসি আছে, তারপরে ক্যাপ্টেন আমেরিকা আছে, ডোরেমন আছে, মানে সবাই, ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, সবাই এখানে আছে, পুরো অ্যাকশন ফিগার্স এখানে। তো এই সেকশনটা আমার খুব দারুণ লাগে, আর আমার মনে হয় স্প্ল্যানেডে ওই একটা জায়গাতেই এইসব ফিগার্স থাকে। আর আমি এত ঘুরেছি, আমি তো বাবা কোথাও দেখতে পাইনি এই ফিগার্সগুলো। তো কেনা তো আর হয় না, বিকজ কিনি না। কেন কি, কিছু কিনলেই খুব এটা ওটা শুনতে হয় আমার মার কাছ থেকে, যেহেতু ঘরে জায়গা নেই, তাই জন্য কিনি না। বাট ওই একবার করে যখন স্প্ল্যানেডে আসি না, তখন ওইটা একটুখানি টুক করে উকি মেরে যাই, সেটা খুব ভাল লাগে দেখতে। আর দেখুন, যেটা ঘরে থাকবে না সেটার আপনারা যত্ন করবেন না, সেটাকে দেখেও জাস্ট ও হ্যাঁ আছে, লিভ ইট, কি আছে। বাট ওই যে স্প্ল্যানেডে যাওয়া, তারপরে গিয়ে যে ওই অ্যাকশন ফিগার্সগুলোকে দেখার জন্য এদিক ওদিক ঘোরা খোঁজা, যেটা আমার ভাল লাগে। আর ওইখানে মানে দাঁড়ালে না, অ্যাটলিস্ট আমি 5 মিনিট ওইখানে দাঁড়িয়েই থাকি, সব দেখবো, হাতে নেবো, দেখার, অফকোর্স দেখার জিনিস দেখবই। তো আমার যেটা ভাল লাগে। তো যাই হোক, রোদে ঘুরতে ঘুরতে আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম। এবার দেখলাম এই কাকুটা বানাচ্ছে হচ্ছে সোডা সিকাঞ্জি। হ্যাঁ, সোডা সিকাঞ্জি বানাচ্ছিল। তো আমি তো কোনোদিনও খাইনি এটা, তো ভাবলাম যে একটু টেস্ট করে দেখি কেমন হবে। আর এই কাকুটার কাছ থেকে আমি দেখলাম অনেকে খাচ্ছে, তো তাই আমি একটু দেরি না করে এখানে একটুখানি ট্রাই করে নিলাম যে খেতে কেমন হয়, একটু দেখি। তো যাই হোক, এই গরমেই সোডা সিকাঞ্জি আমাদের রিলিফ দেবে। আর এখন সবাই এক দৃষ্টে ওই কাকুটার দিকে তাকিয়েছি আমরা, যে কাকুটা কীভাবে বানানো হচ্ছে সোডা সিকাঞ্জি, বিকজ নামটা শুনে আমার বেশ ভালো লাগলো। তো আমার মনে হয় এখানে কাকুর সোডা সিকাঞ্জি বানানো কমপ্লিট। এবার জাস্ট আমাদের হাতে আসার পালা। ও আচ্ছা, এখন তো মিক্স হবে, এটাই তো মেন, সব কিছু মিক্স করতে হবে, নাহলে তো টেস্ট পাওয়া যায় না না। তো এবার এই সোডা সিকাঞ্জি আমাদের হাতে চলে এলো। বাট সত্যি কথা বলতে কাকুটা কিন্তু সোডা সিকাঞ্জি ভালোই বানাইছিল। মানে আমার যে রীতিমতো স্প্ল্যানেডে এসে ঢুকে যে আমার ওই লেবু জল খাওয়ার এক্সপিরিয়েন্স ছিল, আমি আর বলে বোঝাতে পারলাম না, মানে যাচ্ছে তাই। মানে কি বলবো, আমি তো এরকম খাইনি কোনোদিনও, এত বাজে খেতে। তো যাই হোক, এবার 20 টাকা দিয়ে কিনেছি, ওটা ফেলে দেবো। তো এখানে আমার অলমোস্ট শপিং করা কমপ্লিট হয়ে গেছে। আমার কুর্তি নেওয়া হলো, ব্যাগ নেওয়া হলো, টি শার্ট নেওয়া হলো, জুতো কেনা হলো। তো আমাদের ঘড়ি কেনারও ইচ্ছা ছিল, বাট ঘড়ি না সেরকম পাইনি। আর হ্যাঁ, ডেফিনেটলি ঘড়ি মানে রেগুলার ইউজের জন্য একটা জাস্ট নর্মাল এমনি ঘড়ি কেনার ইচ্ছা ছিল, বাট যেটা আমরা পাইনি, তো কিনিনি, আমাদের ভালো লাগেনি, আমরা কিনিনি। তো যাই হোক, এবার ঘোরাফেরা তো হচ্ছে। এবার আমাদের এখানে একটা কাবাবের দোকান ছিল, যেখান থেকে আমাদের কাবাব খাওয়ার ইচ্ছা ছিল, বাট সামনেই নিজাম। তো আমরা জাস্ট একটু প্ল্যানটা চেঞ্জ করলাম, আর প্ল্যানটা চেঞ্জ করতেই হলো, বিকজ কাবাবের দোকানে কেউ ছিল না, মানে সরি, কাবাবের দোকানটা খোলেই নি, তাই জন্য আমাদের প্ল্যান চেঞ্জ করতে হলো। বাট আমরা ভাবলাম নিজামে যখন যাব একটু ঘুরেই তারপরে নিজামে যাব। তো এখানে এইটা হচ্ছে নিজামের জাস্ট পাশেই, এখানে বিভিন্ন রকমের চুড়ির কালেকশন, আর দেখলেই না কি কিনতে ইচ্ছা করে।
কিন্তু কত রকমেরই বা চুড়ি কেনা যায় বলো তো। তাই আমি আর মানে আমি প্রত্যেকবারই ভাবি যে এখানে যাব, আমার কুর্তির সাথে ম্যাচিং করে চুড়ি নেব বা শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি নেব, বাট কোনোবারই হয় না। ওই প্রত্যেকবার যাই, দেখি আর চলে আসি। তো যেহেতু ছিল ওটা রামনবমী, মানে অফকোর্স আমি ব্লগটা একটু লেটে ছাড়লাম, যেহেতু একটু এডিটিংয়ের প্রবলেম হচ্ছিলো বলে। তো যেহেতু এটা রামনবমী ছিল, তো এখানেও একটা ছোট্ট মোট্ট একটা র্যালি বেরিয়েছিল। বাট আমাদের ওই মানে আমি যখন ঝাড়খণ্ডে থাকতাম, তো ওইখানে এটা তো জাস্ট ওদের সামনে ছোট, ওইখানে আরও বড় বড় র্যালি বেরোতো, যেটা আমার দেখতে খুব ভালো লাগতো। আর এখানে সবাই যাচ্ছিল, মানে এটা প্রসেশন বেরিয়েছিল আই গেস। তো মানে এখনও এখানে দাঁড়িয়েই ছিল, তাই আমরা একটুখানি দেখছিলাম, ভালোই লাগছিল। তো এটা দেখা শেষ করে আমরা চলে এলাম নিজামে, বিকজ আমাদের পেয়েছিল খুব খিদে। এবার আমরা নিজামে গেলাম। আচ্ছা, আমরা আগের বছর মোস্ট প্রবাবলি আমরা নিজামে গেছিলাম, যেখানে আমাদের বিরিয়ানিটা একদম ভালো লাগেনি। তো আমরা ভাবলাম যে বিরিয়ানি না খেয়ে অন্য কিছু ট্রাই করা যাক, আর নিজামের তো ফেমাস ছিল কাঠি রোল, তো তাই আমরা নিয়ে নিলাম 2টো কাঠি রোল। তো এবার ওই কাঠি রোলের অপেক্ষায় আমরা বসেছিলাম। তো ফাইনালি আমরা কাঠি রোলটা পেয়ে গেলাম। ও কাঠি রোলটা হাতে পেয়েই সোজা টপ করে মুখে চালান করে দিলাম। তো যাই হোক, এটা বেশ খেতে ভালো লাগলো। অনেকক্ষণ পরে কিছু একটা ভালো খেলাম, মানে না সবই ভালো খাচ্ছিলাম এক্সেপ্ট দ্যাট ওই লেবু জল। তো কাঠি রোল খেয়ে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো চলো, টাটা নিউ মার্কেট, টাটা এসপ্ল্যানেড, এবার আবার পরে দেখা হবে। তো এবার বাড়ির পথে যাওয়া যাক। হ্যালো গাইস, তো আমি ফাইনালি বাড়ি ফিরে গেছি। আর কি বলুন তো, মানে আপনারা যেখানেই থাকুন, বাড়ি ফিরে একটা আলাদাই শান্তি। যেমন আমি এখন খুব শান্তি, মানে খুব আরামে আছি। হ্যাঁ, ডেফিনেটলি ঘুরতে যেতে ভালো লাগে, বাট ওই হয় না কোথাও গিয়ে কখন বাড়ি যাবো একটা ফিলও আসে। আর ঘুরতে যাওয়া তো থাকেই, বাট বাড়িতে এসে একটা আলাদাই শান্তি। মানে বাড়িটা হচ্ছে সবার একটা কমফোর্ট জোন। তো প্রচুর কিছু শপিং হয়েছে, আশা করি আপনারা ব্লগে দেখেছেন। আমি দেখিয়েছি যে এইটুখানি পসিবল ছিল, বিকজ ধর্মতলা ইজ আ হিউজ এরিয়া। আর ওটা বারবার ওই ক্যামেরা অন করে, মানে নিজে কিনবো না ক্যামেরা অন করবো, তো সেটা একটুখানি ডিসকন্টিনিউ হয়ে গেছিলো। বাট অলমোস্ট সবই দেখেছেন। ব্যাগ যেটা কিনলাম, ইনফ্যাক্ট জুতো কিনলাম। আর আমি তো বললামই যে জুতোর এখানে ওরা এক্সচেঞ্জ করে দিয়েছিল, তো যেটা আমার খুব ভালো জেস্চার লেগেছে। অ্যান্ড আই থিঙ্ক সব জায়গায় একটা এরকম হওয়া উচিত। জুতো কিনলাম, আর ওই কুর্তি সেট কিনলাম। তারপরে আর কি নিলাম, আর এখন কিছু মনে পড়ছে না। আর মনে হয় না আমি কিছু নিয়েছি। এটাই কেনাকাটি করলাম, খেলাম দিলাম, তো ভালোই কাটলো দিনটা। আর সেরকম, আর সত্যি কথা বলতে মানে ঠাকুরের দয়ায় গরমটা অত বেশি পড়েনি আজকাল। এখানে বেশ বিকেলবেলা হলে একটা হাওয়া, মানে একটা লাইট হাওয়া চলছে, যেটা ভালো লাগছে। তো ব্যাস এটাই। আর মিনিকেও একটু মিস করলাম। তো ফাইনালি বাড়ি এসে গেছি। তো আশা করি আপনাদের সবার ব্লগটি ভালো লেগেছে। আর ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।